আচ্ছা, ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি ডিসকাস করতে চলে এসেছি জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রথম দিকে আমি আরেকটা ভিডিওতে ফার্স্ট পার্টের কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করেছি। এটা হচ্ছে আমার দ্বিতীয় ভিডিও, যেখানে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ জীবন বিজ্ঞানের কোশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করছি। আজকে প্রথম প্রশ্নটি হলো, মানব দেহের ভারসাম্য রক্ষা করে কি? কর্ণের অর্ধবৃত্তাকার নালী বা অটোলিথ যন্ত্র। কর্ণের অর্ধবৃত্তাকার নালী এবং অটোলিথ যন্ত্র। চিংড়ি, কাঁকড়া ইত্যাদি প্রাণীর রক্তকে কি বলা হয়? হিমোসিলোমিক তরল। হিমোসিলোমিক তরল। চিংড়ি, কাঁকড়ার প্রাণীদের রক্তকে বলা হয় হিমোসিলোমিক তরল। মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থিটি কোনটি? যকৃৎ। কচ্ছপের কটি দাঁত আছে? কচ্ছপের কোনো দাঁতই থাকে না। মানব দেহে একমাত্র মিশ্রগ্রন্থির উদাহরণ দাও। সেটা হলো অগ্ন্যাশয়। মানব দেহের একমাত্র মিশ্রগ্রন্থির নাম হলো অগ্ন্যাশয়। পিটুইটারি, থাইরয়েড, অ্যাডিনালিন কী ধরনের গ্রন্থি? অন্তঃক্ষরা গ্রন্থি। লালা গ্রন্থি, যকৃৎ, বৃক্ক কী ধরনের গ্রন্থি? বহিঃক্ষরা গ্রন্থি। কোনো বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? সবথেকে কম হয়। কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম? সেটা হলো বেগুনি বর্ণের আলো। আর সবথেকে বেশি হয় কোনটা? লাল বর্ণের আলো। মাছের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? দুটি। টিকটিকি হচ্ছে অসম্পূর্ণ। কুমির, পাখি, স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে কটি করে প্রকোষ্ঠ থাকে? চারটি। চারটি প্রকোষ্ঠ থাকে। ব্যাঙের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ থাকে? তিনটি। দুটি অলিন্দ এবং একটি নিলয়। আর মানুষের ক্ষেত্রে থাকে দুটি অলিন্দ এবং দুটি নিলয়। নেক্সট কোশ্চেন, কেঁচোর প্রধান রেচন অঙ্গের নাম কি? নেফ্রিডিয়া। পতঙ্গের প্রধান রেচন তন্তু কোনটি? সেটা হচ্ছে ম্যালপিজিয়ান নালী। মেরুদণ্ডী প্রাণীদের রেচন অঙ্গের নাম কি? বৃক্ক। এলিসা পরীক্ষা করা হয় কি করে? পরীক্ষা করা হয় কিসের জন্য? এইডস রোগের জন্য। এলিসা পরীক্ষা করা হয় কিসের জন্য? না, এইডস রোগের জন্য। নেক্সট কোশ্চেন, সাধারণত এইডস বা ভাইরাস প্রতিরোধে কোন ড্রাগটি সর্বাধিক ব্যবহৃত হয়? জাইডোফিউডিন। জাইডোফিউডিন। যে মাছের একটু আঁশ থাকে না তাকে বলা হয় কি? ক্যাটফিশ। তাকে বলা হয় ক্যাটফিশ। যে মাছে একটু আঁশ থাকে না তাকে বলা হয় ক্যাটফিশ। ডেড হার্টিস কোনটিতে হয়? ধান, ভুট্টা, আখ না বাজরা? ডেড হার্টিস এই রোগটি হয় ধানের ক্ষেত্রে। ম্যালেরিয়া ছাড়া কোন অ্যানোফিলিস মশা কোন রোগের জীবাণু বহন করে? ম্যালেরিয়া ছাড়া অ্যানোফিলিস মশা স্পেশালি জীবাণু বহন করে হচ্ছে ফাইলেরিয়াসিস। ফাইলেরিয়াসিস রোগের। মানুষের রক্তে লোহিত কণিকা কত দিন বাঁচে? 120 দিন। মানুষের রক্তে শ্বেত রক্তকণিকা কতদিন বাঁচে? 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন। পাখিদের দেহের রক্ত তাপমাত্রা, পাখিদের দেহের তাপমাত্রা কত থাকে? 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। 40 ডিগ্রি থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন দ্বারা গঠিত আন্তর্জাতিক টেকনিক, ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি কোথায় অবস্থিত রয়েছে? কোথায় অবস্থিত রয়েছে? নিউ দিল্লিতে। ইউনাইটেড ন্যাশনাল অর্গানাইজেশন দ্বারা গঠিত ন্যাশনাল ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি কোথায় অবস্থিত রয়েছে? নিউ দিল্লিতে। তিনটি প্রাথমিক রং কি কি? নীল, লাল, সবুজ। নীল, লাল, সবুজ। রেনে ডেকার্তে কিসের জন্য বিখ্যাত? জ্যামিতিতে বীজগণিতের সূত্র প্রয়োগের জন্য। অ্যানাটমিকের জনক কে? অ্যানাটমিকের জনক কে? বেলজিয়ামের অধ্যাপক অ্যান্দিয়াস ভেসালিয়াস। অ্যান্দিয়াস ভেসালিয়াস। জলদঙ্কের প্রতিষেধক কে আবিষ্কার করেছেন? লুই পাস্তুর। লুই পাস্তুর। মাকড়সাকে কেন ব্ল্যাক উইড বলা হয়? যৌন জননের পর সাধারণত স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে খেয়ে ফেলে। কি করে? স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে খেয়ে ফেলে, সেই জন্য একে মাকড়সাকে বলা হয় ব্ল্যাক উইডো।
মাথার খুলিতে কতগুলি হাড় রয়েছে? 22টি। মাথার খুলিতে হাড় রয়েছে 22টি। মানবদেহে কে ক্যান্সার জিনটি প্রথম শনাক্ত করেছিলেন? রেটিনোব্লাস্টোমা। ঘোড়া ও গাধার মিলনে কোন প্রাণীর সৃষ্টি হয়েছে? খচ্চর। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজ্যাক নিউটন কী বিষয় পড়াতেন? স্যার আইজ্যাক নিউটন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অঙ্ক বিষয়ে পড়াতেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে স্যার আইজ্যাক নিউটন অঙ্ক বিষয়ে পড়াতেন। কোন স্তন্যপায়ী প্রাণীর হাঁসের মতো ঠোঁট আছে? প্ল্যাটিপাস। কোন স্তন্যপায়ী প্রাণীর হাঁসের মতো ঠোঁট আছে? প্ল্যাটিপাস। কোন প্রাণী মুখ দিয়ে খাদ্য খায় আবার মলত্যাগও করে? বাদুড়। খুব অল্প তাপমাত্রা বিষয়ক জ্ঞান এবং পদ্ধতি উদ্ভাবন কি বলা হয়? ক্রায়োজেনিক্স। কি বলা হয়? ক্রায়োজেনিক্স। উদ্ভিদ ভিটামিন পায় কোথা থেকে? উদ্ভিদ নিজ দেহকোষে ভিটামিন প্রস্তুত করে। রড ও কোন কোষের কাজ কি? রড কোষ মৃদু আলোতে দেখতে সাহায্য করে, অর্থাৎ রাত্রির বেলা দেখতে সাহায্য করে। কোন কোষ তীব্র আলোতে অর্থাৎ দিনের বেলা দেখতে সাহায্য করে? কোষ কথাটি প্রবক্তা কে? রবার্ট হুক। অশ্বগ্রন্থি কোথায় থাকে? কানের দিকে ভুরুর নিচে করে অশ্বগ্রন্থিটি অবস্থান করে, যেটা হচ্ছে আমাদের কান্নার সময়তে এই গ্রন্থি থেকেই আর কি জল নিঃসৃত হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। পরের দিন আবার বাকিগুলো নিয়ে ডিসকাস করব।